পেয়েও যারা প্রতিবাদ না করে তাদের এইটা হলো তাদের দুর্বলতা নয়, কারণ হলো এটা যে মা বাপের শিক্ষা। কারণ মা বাপের শিক্ষাটাই হলো বড় প্রধান জিনিস। মা বাবার শিক্ষা দেখেই তাই কখনো কাউকে প্রতিবাদ করে না, মুখের উপর কথা বলে না। এইটাই হলো পারিবারিক শিক্ষা। সবচেয়ে বেশি এখানে অবদান মা বাবার। তাই মা বাবার যা বলে সন্তানদের তাই শুনতে হয়। এই যে দেখেন হাঁসগুলো, এই হাঁসগুলো একদম পুকুর দেখে সুন্দরভাবে গোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে। আর এই যে দেখেন সবগুলো তো আর একরকমের হয় না, তাই এই হাঁসগুলো সুন্দর ফ্রেশ হয়েছে, তাতে কি হয়েছে। তারপর এই যে দেখবেন এখনই চলে আসবে আনে। এই হাঁসটা কি নোংরা দেখেন, এইটা একদম গোসল করে না। কি সুন্দর সাদা হাঁস, গোসল করলে কত সুন্দর দেখায়, কিন্তু হাঁস একদম নোংরা। তারপর এই যে একটা পিচ্চি, এই পিচ্চি গেছিল রাজাহাঁসের কাছে, কিন্তু হাঁসগুলো এত দুষ্ট, কাছে গেলেই ঠোকর মারে। ও যেই গেছে আর ওর সাথে সাথে উঠে ওকে একটা ধাওয়া দিয়েছে, কারণ ওর কাছে গেছে তাই। তারপর এই যে ছাগলের বাচ্চা, এইটাও ওর কাছে যেতে পারে না, ওরা দূরে দূরে থাকে। তারপর একদম ঘরে চলে যায়, কারণ ওই হাঁসের কাছে কেউ যেতে পারে না। এই একটা হাঁস দেখেন, এইটাও একটু পরিষ্কার আছে। আর এইটা কি নোংরা, এই নোংরা সাদা জিনিস তো যদি নোংরা থাকে তাহলে তো বোঝেন। আর এই একটা কালো হাঁস। আর এইখানে এই যে রাজাহাঁস, ও যে বসে আছে একদম ওখান থেকে সরছে না, কারণ ওর কাছে কেউ যদি যায়, এই যে একজন ঘুমাচ্ছে, তাকে কেউ ডিস্টার্ব যাতে না করে তার জন্য এর কাছে আমি গিয়েছিলাম, তখন আমাকেও একদম একটা লড়ানি দিয়েছে, ঠোকর দিতে দিতে আসছিল। তো আমি তো আগেই সরে গেছি, কারণ আমি বুঝতে পেরেছি ও আমাকে একটা ধাওয়া দেবে, তাই। তারপর এই যে মুরগি দুটো কি সুন্দর বালি পেয়ে একদম খেলাধুলো করছে। এই বালি পেলে ওরা খুব খুশি হয়। দেখেন মুরগিতে কিন্তু গোসল করে না, তবু তারা গা বালি দিয়ে একদম ভরে দেয়, তবু সে ঝাড়া দিলে পরিষ্কার হয়ে যায়। আর এ তো রাজাহাঁস, নামে রাজাহাঁস, কাজেও রাজাহাঁস, কারণ এর আশেপাশে কেউ যেতে পারবে না। যেমন মুরগিও যেতে পারবে না, ছাগল যেতে পারবে না, অথবা মানুষও যেতে পারবে না। এ খুব দুষ্টামি করে, একে নিয়ে আছে সবাই জ্বালায়, কারণ এ এমন, সে ভয় দেখায়, সবাই দূরে দূরে সরে যায়। কিন্তু এ তো রাজা, সে ওই তার স্ত্রীকে ডিস্টার্ব কেউ যাতে না করে সেই জন্য সে লড়ে না। আর এদের এদের মানে একদম এরা মন খুলে খুশি হতে নাচছে।